আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি যে কোনো কিছু ঝুলাবে, গায়ে যদি কোনো গাছের কাঠ টুকরা যে কোনো কিছু, মান তাআল্লাকা শাইআন, যে কোনো কিছু যে কোনো জিনিস যদি গায়ে ঝুলানো হয়, উকিলা ইলাইহি, তাহলে সেই ব্যক্তিকে তার কাছে আশ্রয়, তার কাছে ঠেলে দেওয়া হবে। তুমি তোমার গায়ে একটা কাঠ ঝুলিয়ে দিয়েছো, তুমি ওই কাঠের কাছে আশ্রয় নাও, এখানে আর আল্লাহ নেই, এখানে আল্লাহর কোনো দয়া রহমত নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহর নবী বলেন, মান কাত্তা তামিমাতান মিন ইনসানিন ফাকানা কাইদলি রাকাবাতিন, কেউ যদি কারো তাবিজ, মাদুলি, তাগা, রিং, সুতা কেটে দিতে পারে, তাহলে সে একটা গোলাম আজাদের নেকি পেল। পারবেন? বাংলাদেশে টিকতে পারবেন? বাড়ি থেকে বের হলে দেখা যাচ্ছে হাজারো লাখো কোটি মানুষের। আবার বড় পীর সাহেবের গলায় আছে, আরে ছিঁড়ে ফেলতে না পারলে কিছু বলবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কেটে দিতে পারে তাহলে সে গোলাম আজাদের নেকি পেয়ে গেল। একজন গোলাম আজাদ মানে ওর পা হাত মুক্ত করেছে আল্লাহ, তার পা হাতকে জাহান্নাম থেকে মুক্ত করেছে, তার চক্ষু দেহ গোটা বডিটাকে গোলাম ছিল স্বাধীন করে দিয়েছে আল্লাহ, গোটা লোকটাকে জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছে, তুমি জান্নাতে যাও। আমি যদি তার তাগা, তার রিং, তার বালা, তার মাদুলি, তার কড়ি, তার শামুক কেটে ছেড়ে দিতে পারি, তাহলে আমি এই গোলাম আজাদের নেকি পাবো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।